হ্যালো, নমস্কার বন্ধুরা। আমি মন্দিরা চলে এসেছি একটি নিরামিষ দুর্দান্ত স্বাদের সয়াবিন দিয়ে আলু পটলের ডালনার রেসিপি। তো আমি প্রথমেই একটি বাটিতে উষ্ণ গরম জল নিয়ে নেওয়ার পর তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন। তো আমি উষ্ণ গরম জলে সয়াবিনগুলি দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর সেটিকে আমি 10 মিনিটের জন্য ঢেকে দেবো। ঢেকে দেওয়ার পর আমি ততক্ষণ আলু আর পটলটা কেটে নেব। তো আমি আলু আর পটলটাকে এইভাবে কেটে নিয়েছি। তো আপনারা চাইলে এইভাবেও কাটতে পারেন বা একটু ছোটো করেও কাটতে পারেন। তো তারপর আমি মশলাটা রেডি করে নিচ্ছি। তো আমি আগে থেকেই আদাকে কুচি করে রেখেছিলাম, সেটি আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর দিয়ে দিয়েছি 5টি কাঁচা লঙ্কা, 2 চামচ জিরে। দিয়ে দেওয়ার পর দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল। জলটি দিয়ে দেওয়ার পর সেটিকে আমি ঢেকে দিয়েছি। ঢেকে দেওয়ার পর সেটিকে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। তো দেখুন আমার মশলাটা রেডি হয়ে গেছে। তারপরে আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি কড়াইটি গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সাদা তেল। তেলটি গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি একটি তেজপাতা আর পরিমাণ মতো পাঁচফোড়ন। তেজপাতা আর পাঁচফোড়নটা দিয়ে আমি তেলটাকে ভালো করে নেড়ে নিয়েছি। নেড়ে নেওয়ার পর দিয়ে দিয়েছি ডুমো ডুমো করে কেটে রাখা পটলগুলো দিয়ে দেওয়ার পর দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো নুন। নুন আর হলুদটা দিয়ে দেওয়ার পর সেটিকে আমি নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিচ্ছি। তো পটল বা আলুটা যখন ভাজবেন তখন গ্যাসটিকে লো ফ্লেমে রাখতে হবে। তো পটলগুলো ভেজে নেওয়ার পর দিয়ে দিয়েছি ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো। আলু আর পটলটা আমি ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। তো আমি ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর আমি সেটিকে আর 5 মিনিটের জন্য ঢেকে দেবো। ঢেকে দেওয়ার পর আমি ঢাকনাটা 5 মিনিট পর খুলে নিচ্ছি। খুলে নেওয়ার পর সেটিকে আমি আর একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। তো দেখুন আমি নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর আমি এবারে দেখে নেব আমার আলু আর পটলটা একটু নরম হয়েছে নাকি। তো আমার আলু আর পটলটা একটু নরম হয়ে গেছে। তারপরে আমি আবারও একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর আমি তার মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভিজিয়ে রাখা সয়াবিনটা। তো সয়াবিনের জলটা আমি চিপে নিয়েছি। চিপে নেওয়ার পর সেটিকে আমি দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর সেটিকে আমি আবারও একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। তো আমি নেড়ে চেড়ে আমি ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর দিয়ে দিয়েছি আগে থেকে পেস্ট করে রাখা মশলাটি দিয়ে দেওয়ার পর দিয়ে দিয়েছি পরিমাণ মতো ধনে গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো একটু চিনি। দিয়ে দেওয়ার পর আমি সেটিকে আবারও একটু নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব। তো যত কষাবেন তত এর স্বাদ খুব সুন্দর হবে। তো আমি ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পর আমি সেটিকে ঢেকে দেবো আবারও 5 মিনিটের জন্য। তো আমি 5 মিনিটের জন্য ঢেকে দিয়েছি। 5 মিনিট পর আমি ঢাকনাটি খুলে নিচ্ছি। খুলে নেওয়ার পর সেটিকে আমি আবারও নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। তো আমি গরম মশলা এর মধ্যে অ্যাড করিনি, আপনারা চাইলে অ্যাড করে দিতে পারেন। তো তারপরে সেটিকে নেড়ে চেড়ে আমি তার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। জল দিয়ে দেওয়ার পর সেটিকে আমি আবারও একটু নেড়ে নিচ্ছি। নেড়ে নেওয়ার পর সেটিকে আমি আবারও ঢেকে দেবো 4 মিনিটের জন্য। তো আমি 4 মিনিটের জন্য ঢেকে দিয়েছি। ঢেকে দেওয়ার পর আমি ঢাকনাটি খুলে নিচ্ছি। তো দেখুন ঢাকনাটি খুলে নেওয়ার পর আমি একটি আলুকে আমি দেখিয়ে দিলাম। দেখুন আলুটি আমার খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তো নামানোর সময় আপনারা চাইলে এর মধ্যে ঘি দিয়ে দিতে পারেন, আমি ঘিটা দিইনি। তো আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।